নমস্কার, আমি পার্থরাজ মিশ্র, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, অমরশী রঘুনাথ হাই স্কুল। আপনাদের সবাইকে আজ আরও একবার আমার অ্যারাইজ অ্যান্ড অ্যাওয়েকের ক্লাসরুমে স্বাগত জানাই। আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলটির নাম আমার নিজের নামে অর্থাৎ পার্থরাজ মিশ্রের নামে, এবং আমার ফেসবুক পেজটি অ্যারাইজ অ্যান্ড অ্যাওয়েক এই নামে আছে। আজকে আমি যে কারণে এই ক্লাসটি করতে উদ্যত হয়েছি, আসলে কিন্তু এটা কোনো বিষয়ভিত্তিক কোনো ক্লাস নয়। অত্যন্ত দুঃখের সঙ্গেই জানাচ্ছি, আজকে আমি যে ক্লাসটি করতে এসেছি সেটা ক্লাস 11 এবং 12-এর অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে তরুণের স্বপ্ন প্রকল্প আছে, যে প্রকল্পের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে মোবাইল ফোন কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হয় প্রত্যেক বছর। সেই তরুণের স্বপ্ন প্রকল্প পেতে গেলে ছাত্রছাত্রীদের কি করতে হবে এই বিষয়ে সচেতন করার জন্য আমি আজকের এই ক্লাসটির আয়োজন করেছি। আমি আগেই বললাম প্রকল্পটির নাম তরুণের স্বপ্ন। এই প্রকল্পটি এবছর এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যে বাংলার শিক্ষা যে পোর্টাল আছে, সে বাংলার শিক্ষা পোর্টালে একটি ট্যাব করা হয়েছে তরুণের স্বপ্ন। সেই ট্যাবে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের প্রত্যেক ছাত্রছাত্রী যারা একাদশ শ্রেণীতে পড়ে তাদের নাম, বাবার নাম, ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড ইত্যাদি আপলোড করতে হয়েছে ম্যান্ডেট ফর্ম সংগ্রহ করে। এই আপলোডগুলো করার পর সেটা কিন্তু নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে ভেরিফিকেশান করে দেখা যাচ্ছে কিছু ছাত্রের সব কিছু ঠিক আছে, কিছু ছাত্রের বেশ কিছু জায়গাতে হয় নামের বানান বা পদবীর বানান, ছোটোখাটো একটি লেটারের পার্থক্য, যেমন মাইতি বানান কেউ MAITI লেখেন, কেউ MAITY লেখেন। এরকম ছোট ছোট ভুল যেটা বাংলার শিক্ষা পোর্টালে হয়তো তার এক বানান দেওয়া আছে, আবার ব্যাংকের পাসবুকের অ্যাকাউন্টে হয়তো আরেক বানান দেওয়া আছে। এরকম নামের বানান যদি ভুল হয়, বাবার নামের বানান যদি ভুল হয়, অ্যাকাউন্ট নাম্বারে যদি কোনো গণ্ডগোল থাকে, অ্যাকাউন্ট নাম্বার যদি ডিবিটি বিল্ড না হয় অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট অফ ট্রান্সফার ফেসিলিটিস যদি না থাকে ব্যাংকে অ্যাকাউন্টে প্রোফাইলে, এই সমস্ত বিষয়গুলো না থাকলে তাহলে কিন্তু সেখানে পেন্ডিং দেখাবে এবং এসআই অফিসে গিয়ে সেগুলো আবার কারেকশান করতে হবে। যাদের সব কিছু ঠিকঠাক আছে তাদেরকে সব শেষে বিদ্যালয়ের কাজকর্ম কমপ্লিট হওয়ার পর প্রত্যেক ছাত্রদের মোবাইল নম্বরে একটি লিঙ্ক যাবে। সেই লিঙ্কটি প্রথমে ক্লিক করতে হবে। প্রথমেই বলে রাখি, প্রত্যেক ছাত্রছাত্রীদের আধার কার্ডের সাথে তাদের মোবাইল নম্বর আবশ্যিকভাবে ট্যাগ থাকতে হবে। যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর ট্যাগ না থাকে তাহলে কিন্তু কাজ একেবারেই এগোবে না। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মোবাইলে প্রথমে যে লিঙ্কটি বিদ্যালয়ের হেডমাস্টারমশাইয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের মোবাইলে গেল, সেই লিঙ্কটিকে প্রথমে ক্লিক করতে হবে। মোবাইলে আসা লিঙ্ক প্রথমে ক্লিক করতে হবে, একটি নতুন ওয়েব পেজ খুলবে। লিঙ্কটি ক্লিক করলে নতুন একটি ওয়েব পেজ খুলবে। সেই পেজের হেডিংটা হবে তরুণের স্বপ্ন কানেক্টিং স্টুডেন্টস উইথ টেকনোলজি। সেই পেজটির হেডিং আসবে কানেক্টিং স্টুডেন্ট উইথ টেকনোলজি। এই পেজটির ওপরে ডান দিকে কোণে লগ ইন অপশান সব ছাত্রছাত্রী দেখতে পাবে। লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবারে নতুন একটি ওয়েব পেজ খুলে যাবে। নতুন ওয়েব পেজটির হেডিং হবে স্টুডেন্ট লগ ইন। অর্থাৎ আমরা প্রথমে আমাদের ওয়েবসাইট পোর্টালে লগ ইন করলাম, তারপরে আমরা স্টুডেন্ট লগ ইন পেজ পাবো। এখানে প্রত্যেক ছাত্রছাত্রীদের স্টুডেন্ট কোড বা স্টুডেন্ট আইডি অর্থাৎ বাংলার শিক্ষা পোর্টালের আইডি পুট করতে হবে।
যদি কোনো ছাত্র বা ছাত্রী তার বাংলার শিক্ষা আইডিটা না জেনে থাকে, তাহলে আমি তোমাদের মনে করিয়ে দিই, তোমাদের কাছে তোমাদের মোবাইলে কিছুদিন আগে একটা কিন্তু এসএমএস এসেছিল। সেই এসএমএসে কিন্তু স্টুডেন্ট আইডি লেখা ছিল। সেই এসএমএসটি খুঁজে ফেলো। যদি সেই এসএমএসটি খুঁজে না পাও, তাহলে স্কুল থেকেই তোমাকে কিন্তু স্টুডেন্ট আইডিটি সংগ্রহ করতে হবে। কারণ স্টুডেন্ট আইডি যদি না জানলে তুমি কিন্তু পরবর্তী স্টুডেন্ট লগ ইন পেজে লগ ইন করতে পারবে না। এবারে ওই যে স্টুডেন্ট লগ ইন পেজটা ওপেন হয়েছিল, সেই স্টুডেন্ট লগ ইন পেজে স্টুডেন্ট আইডি পুট করতে হবে। এরপর স্টুডেন্ট আইডি পুট করার পর সেন্ড ওটিপি অপশান পাবে। সেই সেন্ড ওটিপি অপশানে এবারে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আবার একটি নতুন ওয়েব পেজ নতুন করে কিন্তু খুলে যাবে। সেই ওয়েব পেজটা কিসের জন্য না, সেটা নিউ ওয়েব পেজ উইল ওপেন ফর ভেরিফাই ওটিপি। একটা ওটিপি তোমার মোবাইলে আসবে, সেই ওটিপিটা ভেরিফিকেশান করতে হবে। যে মোবাইল নম্বর একাদশ শ্রেণীর ভর্তির সময় বা রেজিস্ট্রেশনের সময় তোমরা দিয়েছিলে বিদ্যালয়কে, যে মোবাইল নম্বরটি বাংলার শিক্ষা পোর্টালে তোমাদের ছাত্রছাত্রীদের প্রোফাইলে দেওয়া আছে, সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। ওই মোবাইল নম্বর যদি অ্যাক্টিভ না থাকে বা সিম কার্ড যদি চেঞ্জ করে ফেলো, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তখন এই কাজটা কিন্তু অনেক জটিল হয়ে যাবে। যে ফোন নম্বরে ওটিপি যাবে তার লাস্ট 4 ডিজিট ওখানে কিন্তু দেখাবে। সেই লাস্ট 4 ডিজিট দেখে তুমি বুঝতে পারবে তোমার বাড়ির তোমার কোনো মোবাইলে নাকি বাবার মোবাইল নম্বরে নাকি মায়ের মোবাইল নম্বরে ওই ওটিপিটা গেছে। যে মোবাইল নম্বরেই যাক না কেন, ওটিপিটা তুমি কিন্তু পাবে। ওখানে ওটিপি পাওয়ার পর ওখানে ওটিপি পুট করতে হবে। ওটিপি পুট করে লগ ইন বা সাবমিট করলে আবার নতুন একটি ওয়েব পেজ ওপেন হবে। সেই নতুন ওয়েব পেজটির হেডিংয়ে লেখা থাকবে স্টুডেন্টস ইনফরমেশান। সেই নতুন যে ওয়েব পেজটি ওপেন হবে তার হেডিংয়ে লেখা থাকবে স্টুডেন্টস ইনফরমেশান। এই পেজে প্রত্যেক ছাত্রছাত্রী নিজের নাম, বাবার নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের আইএফএসসি কোড, ব্যাংকের ব্রাঞ্চের নাম ইত্যাদি বিভিন্ন ইনফরমেশান তখন তুমি দেখতে পাবে। এই ওয়েব পেজটি খুব ভালো করে পড়ে সব তথ্য অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, নিজের নাম ও বাবার নামের বানান সব চেক করে নিতে হবে। খুব ভালো করে চেক করে নিতে হবে, কারণ এই পেজটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সবাই খুব ভালো করে দেখে নিয়ে যদি সব তথ্য ঠিক থাকে তবেই ইওর রেসপন্স বলে ওই পেজের তলার দিকে বাঁ দিকে কোণে একটা ইওর রেসপন্স বলে অপশান পাবে। সেই ইওর রেসপন্সে 2টি অপশান থাকবে। 1 নম্বর অপশান আছে আই অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশান, আর 2 নম্বর অপশান আছে আই ডু নট অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশান। যদি কোনো ছাত্র বা ছাত্রীর সব তথ্য ঠিক না থাকে তাহলে কিন্তু তারা কোনোভাবেই দ্বিতীয় অপশানে ক্লিক করবে না, ওখানেই তোমার কাজটা বন্ধ করে দেবে। আমি আবারও বলছি, যদি কোনো ছাত্র বা ছাত্রীর নিজের নামের বানান, বাবার নামের বানান, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্রাঞ্চ নেম কোথাও কোনো ভুল দেখতে পাও, তাহলে কিন্তু ওখানেই তোমাকে থেমে যেতে হবে। যেসব ছাত্রছাত্রীর সব কিছু ঠিকঠাক থাকবে তারা কিন্তু ইওর রেসপন্সে রেসপন্স দেবে। ইওর রেসপন্সের প্রথম অপশান যেটা আছে, সবার যার যার ঠিক থাকবে, আমি আবারও বলছি, যেসব ছাত্রছাত্রীর সব তথ্য ঠিক আছে সেই ছাত্রছাত্রী প্রথম অপশান আই অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশানে ক্লিক করবে। নতুবা কিন্তু দ্বিতীয় অপশানে কোনোভাবেই ছাত্রছাত্রীরা ক্লিক করবে না। আমি বারবার তোমাদের বলে দিচ্ছি, যাদের সব ঠিক থাকবে তারাই প্রথম অপশানে ক্লিক করে আই অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশান এই পয়েন্টে ক্লিক করবে। এবারে
আবার নতুন একটি ওয়েব পেজ ওপেন হবে, নিউ ওয়েব পেজ উইল বি ওপেন। যদি লেট হয় একটু অপেক্ষা করবে, তাড়াহুড়ো করবে না। লেট হতে পারে, সার্ভারের ডিস্টার্ব হতে পারে, ইন্টারনেট স্লো হতে পারে, যে কোনো কারণে হোক লেট হতে পারে, তাড়াহুড়ো করবে না। নতুন ওয়েব পেজ ওপেন হওয়া পর্যন্ত ওয়েট করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর যাদের সব কিছু ঠিক থাকবে তারা আই অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশান এইটা ক্লিক করার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করে ওয়েট করবে। যদি সার্ভার ফাস্ট থাকে, যদি ইন্টারনেট স্ট্রং থাকে, তাহলে সঙ্গে সঙ্গে ওয়েব পেজ খুলে যাবে। যদি না থাকে একটু লেট হতে পারে, অপেক্ষা করবে। এবারে নতুন ওয়েব পেজ যেটা আসবে সেখানে হেডিং লেখা থাকবে আধার কার্ড ভেরিফিকেশান। তোমাকে এবারে তোমার আধার কার্ড ভেরিফাই করতে হবে। আধার কার্ড ভেরিফিকেশানে সেখানে একইভাবে পুট ইউর আধার নাম্বার ইন পার্টিকুলার বক্স ফর ওটিপি ভেরিফিকেশান। অর্থাৎ এবারে নির্দিষ্ট বক্সে তোমাকে তোমার নিজের আধার কার্ডের নাম্বার পুট করতে হবে। আধার কার্ডের নাম্বার পুট করবে কেন না, আধার কার্ডের নাম্বার পুট করে আসলে আধার কার্ডের সঙ্গে তোমার যে মোবাইল নাম্বারটা ট্যাগ করা আছে, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম, ওটা না থাকলে কাজ হবে না। সেই আধার নাম্বারটা তোমার ভেরিফিকেশান হবে থ্রু ওটিপি। কি করতে হবে, প্রথমে তুমি আধার নাম্বার দিলে, তারপরে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই নম্বরে একটি ওটিপি যাবে। ওটিপি আসার পর এন্টার ওটিপি বলে একটা অপশান পাবে, সেই এন্টার ওটিপি ক্লিক করবে। এন্টার ওটিপি ক্লিক করলে কিন্তু এবারে নেক্সট যে অপশানটা আসবে তার নাম সেটা হচ্ছে ভেরিফাই ওটিপি। ওটিপিটা যেটা আসবে তোমার মোবাইলে, সেই ওটিপি নাম্বারটা ক্লিক করে, ওটিপি নাম্বারটা পুট করে এবারে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে নতুন আবার একটি পেজ খুলবে। সেই নতুন পেজটিতে লেখা থাকবে মেসেজ শোন দ্যাট দ্য ভেরিফিকেশান ইজ সাকসেসফুল। অর্থাৎ তোমার ভেরিফিকেশান সঠিকভাবে হয়ে গেল। যদি তোমার এই মেসেজটা আসছে কিনা দেখে নেবে, তারপরে তুমি একটা নতুন ওয়েব পেজ পাবে বা অপশান পাবে, যে অপশানে তোমাকে দেখাবে ডাউনলোড সার্টিফিকেট। তখন তুমি আবার ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবে। ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে তুমি কিন্তু আবার তোমার যে সমস্ত তথ্যগুলো, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার স্কুলের নাম, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তোমার ব্যাংকের নাম, তোমার ব্রাঞ্চের নাম, তোমার আইএফএসসি কোড, এভরিথিং ডেটা যা যা তুমি ডিক্লারেশান দিয়েছো সেই ডেটাগুলো সহ ভেরিফিকেশান সাকসেসফুল বলে একটি সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেলে সমগ্র প্রক্রিয়াটি কমপ্লিট হবে। তবেই তোমরা এবারে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা পাবে। তবে যে সমস্ত ছাত্রছাত্রীর কোথাও ওই তথ্যে ঘাটতি থাকবে, তথ্যে ভুল থাকবে, বাংলার শিক্ষা পোর্টালের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের নামের বানান, বাবার নামের বানানে কোথাও ভুলভ্রান্তি থাকবে, বা অ্যাকাউন্ট নম্বর ভুলভ্রান্তি থাকবে, বা যদি কারোর ন্যাশনালাইজড ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে, কোঅপারেটিভ ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে তাহলেও কিন্তু অনেক সমস্যা হতে পারে। আমি সব মিলিয়ে বলবো সবাইকে ন্যাশনালাইজড ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে, এবং সব কিছু গিয়ে ব্যাংকে সব ঠিকঠাক করে আবার স্কুলে যোগাযোগ করলে স্কুল থেকে আবার সেলফ ডিক্লারেশন পোর্টালে ছাত্রদের কাছে এরকম মেসেজ যাবে। ছাত্ররা তখন আবার সেগুলো ক্লিক করে, এই সিস্টেম মেনটেন করে ক্লিক করে সার্টিফিকেট পেলে তবেই তোমার মোবাইলের টাকা বা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা তুমি পেতে পারবে। অর্থাৎ এবছর প্রক্রিয়াটি অনেক জটিল। এই জটিল প্রক্রিয়াটি সহজ করার জন্য ছাত্রদের কাছে আমি এই ভিডিওটি উপস্থাপন করলাম। এটি জটিল করার পেছনে একটি কারণ আছে। তোমরা জানো গত বছর কিন্তু এই তরুণের স্বপ্ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছিল বিভিন্ন লেভেলে, বিশেষত স্কুল লেভেলে যারা অনলাইন পোর্টালের কাজ করেন তাদের মধ্যে কেউ কেউ অসৎভাবে নিজের বা বাড়ির কারোর অ্যাকাউন্ট নাম্বার ছাত্রদের নামের পাশে পুট করে তারা কিন্তু অ্যাকাউন্টে টাকা নিয়ে নিয়েছিল। এই যে দুর্নীতি, এই যে স্ক্যাম হয়েছিল, সেই স্ক্যাম সিআইডি তদন্তে ধরা পড়েছে। তার ফলে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর এবছর এই প্রক্রিয়াটিকে একটু আরও
সুন্দর করে একটু কঠোর নিয়ম মেনে করা হয়েছে, যাতে কেউ ডুপ্লিকেসি না করতে পারে। ছাত্রদের নিজেদের সমস্ত কিছু তথ্য ছাত্ররা নিজেরাই ভেরিফাই করবে, অথেন্টিকেট করবে এবং ওটিপি ভেরিফিকেশান করবে, আধার নাম্বার দেবে, ছাত্ররাই করবে। এবারে কিন্তু স্কুলের এই দায়িত্ব নেই, অর্থাৎ ছাত্রদের যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, ছাত্রদেরকে এই বিষয়ে অনেক বেশি যত্নশীল হতে হবে, তবেই প্রকল্পের টাকা পাবে। এই কয়েকটি কথা বলে সবাইকে যথাযোগ্য স্থানে আরও একবার সম্মান, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে আমার সম্মানীয় অভিভাবকদের, আমার সকল স্নেহের ছাত্রছাত্রীদের আমার স্নেহ, আদর, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।